আমরা যখন নতুন ল্যাপটপ অথবা কম্পিউটার কিনি তখন আমাদের ওই ল্যাপটপ অথবা কম্পিউটার কিন্তু সুপার ফাস্ট চলে, কিন্তু সময়ের সাথে সাথে ওই ল্যাপটপ এবং কম্পিউটার কিন্তু স্লো হয়ে যায়। এখন ওই ল্যাপটপ অথবা কম্পিউটার কেন স্লো হয়? আসলে আমাদের কম্পিউটারে থাকা অ্যান্টিভাইরাস ঠিকমতো কাজ না করলে বিভিন্ন ধরনের টেম্পোরারি ফাইল কিংবা বিভিন্ন ধরনের সফটওয়্যার স্টার্ট হয়ে যায়, যার কারণে আমাদের কম্পিউটারটি খুবই স্লো কাজ করে। সো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তুমি তোমার সেই পুরনো ল্যাপটপ অথবা কম্পিউটারটি সুপার ফাস্ট বানাতে পারো তোমার যে টেম্পোরারি ফাইল এবং সফটওয়্যার আছে ওগুলো ডিলিট করে। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। সো আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপটিকে ফাস্ট করার জন্য টিপস নাম্বার 1 হচ্ছে স্টার্টআপের আমাদের আননেসেসারি যে স্টার্টআপ যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আমাদের অফ করে দিতে হবে। সো সেগুলো কিভাবে অফ করতে হবে, আমরা প্রথমে চলে যাব টাস্ক ম্যানেজারে। একদম নিচে ক্লিক করে টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পারফরমেন্স, অ্যাপ হিস্টোরি, স্টার্টআপ, ইউজার্স ডিটেলস, সার্ভিস। আমরা এখানে স্টার্টআপে ক্লিক করব। স্টার্টআপে ক্লিক করার পর এখানে দেখা যাবে যে আপনার যখন ল্যাপটপ অথবা কম্পিউটার অন করবেন তখন তখন আপনার যেই অ্যাপসগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ডে সেগুলো কিন্তু এনাবেল হয়ে যায়, যেগুলো আপনি স্টার্ট করেন না। সো আপনি কি করবেন, এখান থেকে রাইট ক্লিক করে এখানে এনাবেল দেখাবে, আপনি জাস্ট ডিসেবল করে দেবেন। দেখেন আমি অলরেডি ডিসেবল করে রেখেছি, আপনাদের দেখানো সবাইকে আমি এনাবেল করেছি। আপনাদের সবার এরকম এনাবেল দেখাবে সব সফটওয়্যার। আপনারা কি করবেন, রাইট বাটন ক্লিক করে ডিসেবল অথবা এই যেই অ্যাপটি ডিসেবল করবেন ওই অ্যাপটিতে ক্লিক করে ডিসেবলে ক্লিক করবেন। সো আপনারা দেখবেন এখান থেকে ডিসেবল হয়ে গেছে। সো এখন চলে যাব আমাদের 2 নম্বরে টিপস অ্যান্ড ট্রিক্সে। সো 2 নম্বরে আমাদের এই যে টিপস অ্যান্ড ট্রিক্সটি আসে সেটি হচ্ছে টার্ন অফ ভিজুয়াল ইফেক্টস। আমাদের যে ল্যাপটপে আমরা যখন কোনো একটি এই যে মনে করেন একটি ট্যাব ওপেন করেছি তখন মনে করেন আমাদের যে ভিজুয়াল ইফেক্ট রয়েছে, এই যে একটা ইফেক্ট থাকে ওই ইফেক্টটা কিন্তু নেই, যেমন একটা ঠাস করে ওপেন হয়ে গেছে। এই যে স্টার্টআপে ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এখন আপনাদের হয়তোবা এগুলো আস্তে আস্তে ওপেন হয়, আমি আপনাদের দেখাই। এই জন্য আপনারা এটি অফ করার জন্য কি করবেন, উইন্ডোজ বারে ক্লিক করে সার্চ দিবেন অ্যাডভান্সড সিস্টেম সেটিংস। এই যে এটি আসার পর আপনারা এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সিস্টেম প্রপার্টিস। সিস্টেম প্রপার্টিসের ভিতর অ্যাডভান্সের ভিতর সেটিংস, এটিতে ক্লিক করবেন। দেখেন আমি কাস্টম করে রেখেছি, আমার সবগুলো অফ আছে, আপনাদের এখানে সবগুলো অন থাকবে। আপনারা কি করবেন, এখান থেকে যদি এরকম টিকমার্ক থাকে আপনারা সবাই টিকমার্ক তুলে দিবেন। এখানে একটি আমি টিকমার্ক রেখেছি, এটি আমার কাজের জন্য। সো আপনারা এটিতে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের আমার মতো এরকম জাস্ট স্পিডলি ওপেন হয়ে যাবে, যা দেখতে আরও সুন্দর দেখায়। তাহলে এখন চলে যাব আমাদের 3 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সে। আমাদের লিস্টে 3 নাম্বার টিপসটি হচ্ছে আমাদের উইন্ডোজে থাকা যে আপডেট রয়েছে সেই আপডেটটি অফ করে দেব। উইন্ডোজ আপডেট অফ করার জন্য আপনারা উইন্ডোজ বারে ক্লিক করে লিখবেন রান না লিখে অথবা আপনারা লিখতে পারবেন সার্ভিস অ্যাপটি ক্লিক করে ওপেন করার পর আপনারা এখানে যে কোনো একটির উপর ক্লিক করবেন এবং এখানে টাইপ করবেন উইন্ডোজ আপডেট। এটি লেখার পর এখানে দেখতে পারবেন উইন্ডোজ আপডেট এনাবেল দ্য ব্রাউজার, এটা রানিং চলতেছে। আপনারা কি করবেন, ডাবল ট্যাপ অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করার পর এখানে দেখবেন স্টার্টআপ ম্যানুয়াল, এখানে ম্যানুয়াল থাকবে। আপনারা কি করবেন, ডিসেবল করে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে হবে কি, আপনার এখানে থাকা যেই উইন্ডোজ আপডেটটি রান করবে সেটি কিন্তু অফ হয়ে যাবে এবং আপনার যে ল্যাপটপ অথবা কম্পিউটার রয়েছে সেটি কিন্তু আরও বেটার পারফরমেন্স করবে। এখন চলে যাব আমাদের 4 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সে। 4 নাম্বার টিপসে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে থাকা টেম্পোরারি ফাইল ইজিলি ডিলিট করবেন। এই টেম্পোরারি ফাইল হয় কি, আমাদের যে একটি বড় একটি স্পেস দখল করে রাখে, যার কারণে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটার খুবই স্লো কাজ করে। এজন্য আমি কি করব, প্রথমে স্টার্টআপে ক্লিক করে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো সিস্টেমে ক্লিক করার পর
স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখবেন স্টোরেজ সেন্স, এটি আপনাদের বাই ডিফল্ট অন থাকে। আপনারা কি করবেন, অফ করে দিবেন। অফ করার পর এটি ক্লোজ করে রিফ্রেশ করে নেবেন এবং আপনারা স্টার্টআপে ক্লিক করে লিখবেন রান অ্যাপটি আপনারা সচল করবেন অ্যান্ড এখানে লিখবেন টেম্প, TEMP, টেম্প লিখে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের অনেক ফাইল দেখাবে, যেহেতু আমি রেগুলার ক্লিন করি এই জন্য আমার এখানে খুবই কম দেখাচ্ছে। আপনাদের অনেক ফাইল দেখাবে, আপনারা কি করবেন, Ctrl+A চেপে আপনারা সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এই যে জাস্ট ডিলিট করে দিলেই আপনার যে টেম্পোরারি ফাইলগুলো আছে ওগুলো ডিলিট হয়ে যাবে। এগেইন আমরা লিখব রান লিখে অ্যাপটি ওপেন করার পর ট্যাম্প লেখা আছে, এবার আমরা লিখব %temp লিখে আবার পার্সেন্ট দিয়ে আবার এন্টার করব। এন্টার করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক ফাইল রয়েছে, আমি সেম Ctrl+A চেপে ডিলিট করে দেব। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি জায়গা দখল করে রেখেছে এই %temp%, যা আমি ইজিলি ডিলিট করে দিয়েছি। সো কিছু ফাইল আসবে যা ডিলিট করা যাবে না, আপনারা টিকমার্ক করে জাস্ট স্কিপ করে দিবেন। এখন চলে যাব আবারও রান লিখব। রান লিখে অ্যাপটি ওপেন করার পর এবার লিখব প্রিফেচ, PREFETCH, প্রিফেচ লিখে এন্টার করব। এন্টার করার পর এখানেও আপনাদের অনেকগুলো টেম্পোরারি ফাইল দেখাবে, যেগুলো আপনি Ctrl+A চেপে ডিলিট করে দিবেন। যেহেতু আমার খুবই কম, মানে আমি রেগুলার ক্লিন করি এজন্য আমার কম দেখাচ্ছে। এভাবেই আপনারা চাইলে আপনাদের যে টেম্পোরারি ফাইলগুলো আছে ওগুলো ইজিলি ডিলিট করতে পারবেন। সো এখন চলে যাব আমাদের পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সে। আমাদের এখনের টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে ডিস্ক ক্লিন আপ। আমাদের যখন সি ড্রাইভ অনেক ভরে যায়, যেমন আমি তোমাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছ 152 GB আমার ফ্রি আছে। আমার টোটাল ছিল 237 GB, 237 GB। সো আমার কিন্তু প্রচুর খালি রয়েছে, কিন্তু আমাদের অনেকের হয় কি পুরোটাই ভরে যায়, এমনকি লাল হয়ে যায়। সো আমরা এটি কীভাবে ক্লিন করতে পারি? আর আমরা হয়তো বা অনেকেই জানি আমাদের সি ড্রাইভ যদি ফুল হয়ে যায় তাহলে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটার খুবই স্লো কাজ করে, অথবা মাঝে মধ্যে ক্র্যাশও হয়ে যায়। কিন্তু আমাদের যেই কাজটি করতে হবে, সি ড্রাইভটি রেগুলার ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য আমরা প্রথমে করব কি, স্টার্টআপে ক্লিক করে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে সিস্টেমে ক্লিক করব। সিস্টেমে ক্লিক করে আবার স্টোরেজে আসব। স্টোরেজে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেম অ্যান্ড রিজার্ভ, আমার মানে ল্যাপটপের কত জিবি কোন কোন জায়গায় খরচ হয়েছে সেগুলো দেখা যাচ্ছে। বাট এখানে আপনারা একটি দেখতে পারবেন টেম্পোরারি ফাইলস, এই যে এটি দেখতে পাচ্ছেন, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নেবে। আপনার যদি এসএসডি অথবা এইচডিডি হয় সেই অনুযায়ী টাইম নেবে। যেহেতু আমার এসএসডি এজন্য একটু তাড়াতাড়ি কাজ হচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট ক্লিন আপ 297 GB, এটি ক্লিন আপ হবে রিসাইকেল বিন। আমি চাইলে ক্লিন করতে পারি, সো আমি রিসাইকেল বিন ক্লিন করে দেব। ডাউনলোডে আমার কিছু ফাইল আছে, ওগুলো থাকবে থাম্বনেলস, টেম্পোরারি ইন্টারনেট ফাইল, ডিরেক্ট টেক্সট, এগুলো ক্লিন হয়ে যাবে। আপনার যদি যেটি দরকার সেটি রেখে আপনার বাকি চাইলে সব কিছু ডিলিট করে দিতে পারেন। সো এখানে দেখা যাচ্ছে টোটাল সিলেক্টেড 587 MB। সো আমি এখানে রিমুভ ফাইলে ক্লিক করব। রিমুভ ফাইলে ক্লিক করার পর অল্প কিছুক্ষণ সময় নিয়ে আমার যেই ফাইলগুলো আছে, যে টেম্পোরারি ফাইল কিংবা উইন্ডোজ আপডেট ক্লিন আপ, সব কিছু ক্লিন হয়ে যাবে। সো এটি আমি মিনিমাইজ করে দিচ্ছি। এরপর আমাদের যে কাজটি আছে সেটি হচ্ছে আমাদের সি ড্রাইভটিকে ক্লিন করা। সো আমি স্টার্টআপে ক্লিক করে লিখব ক্লিন আপ। এই যে ডিস্ক ক্লিন আপ, এটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ ড্রাইভ সিলেকশন। এখানে চাইলে আমি ডিফারেন্ট ড্রাইভ সিলেক্ট করে নিতে পারি যেটি আমি ক্লিন করব। সো আমি সি ড্রাইভটি ক্লিন করার জন্য ওকে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখা যাবে যে আপনি কোন কোন ফোল্ডার থেকে আপনি আপনার যে ফাইল রয়েছে সেগুলো ডিলিট করতে চান। সো আমি এখানে সবগুলোই ডিলিট করতে চাই, এজন্য সবগুলো সিলেক্ট করে দিলাম। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ক স্পেস ইউ গেইন, এখানে দেখতে পাচ্ছেন 289 MB ক্লিন হচ্ছে। এর আগে দেখেছিলাম আমাদের 579 MB ক্লিন হয়েছিল উইন্ডোজ আপডেটের ওখান থেকে, এখান থেকে আবার 279 MB। সো এভাবেই আপনারা ক্লিন করতে পারেন। আর আমার ক্ষেত্রে হয়তোবা MB দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে সেটি দেখাবে জিবি, কারণ আপনারা যদি অনেক দিন ইউজ না করেন সো
সেখানে আপনাদের জিবি দেখাবে। এখানে দেখাবে উইনসাইট, এটি আমি কন্টিনিউ করে দেবো, জাস্ট ডিলিট করে দেবো যাতে আমার কম্পিউটারে কোনো আনক্রাক্টেড ফাইল না থাকে। সো এভাবে চাইলে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার ডিস্ক ক্লিন আপ করে আরও সুপারফাস্ট বানাতে পারেন। সো এখন চলে যাব আমাদের পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সে। আমাদের পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে ডিলেট আননেসেসারি অ্যাপস। মানে হলো আমরা যেসব অ্যাপ দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দেবো। এজন্য আমরা কি করব, স্টার্ট অ্যাপে ক্লিক করব, এখন তারপর সিলেক্ট করব সেটিংসে ক্লিক করার পর আমরা চলে যাব অ্যাপসে আসার পর এখানে অ্যাপস অ্যান্ড ফিচার্স, এখানে আপনি আপনার যে সমস্ত অ্যাপ আপনার উইন্ডোজে ইনস্টল আছে সব কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে সফটওয়্যারগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ সব শো করছে। এখন আপনার যদি চান এখান থেকে আপনারা আনইনস্টল করতে পারেন, যেমন ম্যাপস, এটি চাইলে আনইনস্টল করা যায় বাট এটি ডিফল্ট হিসেবে থাকে যার কারণে আনইনস্টল করা যাচ্ছে না। যেমন এখানে দেখেন লাইট শট, এই যে এটি চাইলে আমি আনইনস্টল করতে পারি। আনইনস্টল করার জন্য আমি জাস্ট আনইনস্টলে ক্লিক করব, আবার আনইনস্টলে ক্লিক করব, এবার ইয়েস দিয়ে দেবো অ্যান্ড এবার দেখতে পাচ্ছেন যে ইয়েস ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের যে সফটওয়্যারটি আছে ইজিলি আনইনস্টল হয়ে গেছে। এভাবে চাইলে আপনার যেই সফটওয়্যার দরকার হয় না অথবা প্রয়োজন হয় না আপনি চাইলে ইজিলি এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন। এতে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে কোনো সমস্যা হবে না এবং আপনার যে ল্যাপটপ অথবা কম্পিউটার রয়েছে এগুলোর স্পিড আরও দ্বিগুণ বেড়ে যাবে। সো এই ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।